এক গ্রামে রমেশ নামে এক গরিব কৃষক বাস করত। সারাদিন মাঠে কাজ করে সে কোনো মতে দিন কাটাতো। আবার তার জমিও খুব উর্বর ছিল না, আর ফসলও ভালো হতো না। তাই সে ছিল ভীষণ দুঃখী। একদিন মাঠ থেকে ফেরার পথে সে এক বৃদ্ধাকে দেখতে পেল, যিনি একটা গাছের নিচে বসে কাঁদছিলেন। রমেশ কাছে গিয়ে জিজ্ঞাসা করল, মা, তুমি কাঁদছো কেন? বৃদ্ধা তখন উঠে দাঁড়িয়ে বললেন, আমি আসলে এক অভিশপ্ত জাদুকরী। বহু বছর আগে এই গ্রামের মানুষ আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছিল, তাই আমি জঙ্গলে আশ্রয় নিয়েছিলাম। এখন আমি মুক্তি চাই, কিন্তু তার জন্য একজন দয়ালু মানুষের সাহায্য দরকার। রমেশ কিছুটা ভয় পেলেও জিজ্ঞাসা করল, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? জাদুকরী বললেন, আমি তোমার জমিতে জাদু ঢেলে দেব, এতে তোমার ফসল সোনার মতো উজ্জ্বল হয়ে উঠবে। তবে একটা শর্ত আছে, তুমি কোনো দিন লোভ করবে না, নয়তো সব কিছু নষ্ট হয়ে যাবে। রমেশ রাজি হয়ে গেল। পরদিন সকালে সে দেখল তার জমির ফসল সত্যি বদলে গেছে। সব ফসল বড় এবং সোনার মতো উজ্জ্বল হয়ে গেছে। সে আনন্দে আত্মহারা হয়ে পড়ল এবং কিছুদিনের মধ্যেই ধনী হয়ে উঠল। কিন্তু ধীরে ধীরে তার মনে লোভ জন্ম নিল। সে ভাবল, আমি যদি আরেকবার সেই জাদুকরীর কাছে যাই, তাহলে আরও বেশি জাদু পেতে পারি। সে আবার সেই বটগাছের কাছে গেল এবং বৃদ্ধাকে ডেকে বলল, তুমি যদি আরও শক্তিশালী জাদু দাও, তাহলে আমি তোমাকে গ্রামে নিয়ে যাব আর তোমার জন্য ভালো ব্যবস্থা করব। জাদুকরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি হয়তো আমার কথা ভুলে গিয়েছ, লোভ করলে সব নষ্ট হয়ে যাবে। কিন্তু রমেশ তার কথা শুনল না। সে বৃদ্ধাকে আরও অনুরোধ করতে লাগলো, আর তখনই ঝড় উঠল আর আকাশ কালো হয়ে গেল। রমেশ দেখল তার সোনার ফসল আবার আগের মতো হয়ে গেল, আর মুহূর্তের মধ্যেই সে দরিদ্র হয়ে গেল। বৃদ্ধা বললেন, আমি তোমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি লোভ সংবরণ করতে পারোনি, তাই এবার শাস্তি ভোগ করো। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। রমেশ কাঁদতে কাঁদতে বুঝতে পারল, সত্যিকারের সুখ ধন সম্পদে নয়, বরং পরিশ্রম এবং সন্তুষ্টিতেই লুকিয়ে আছে। এরপর থেকে সে আর লোভ করেনি, বরং কঠোর পরিশ্রম করতে লাগলো। এই গল্পটি থেকে আমরা যে নৈতিক শিক্ষাটি পেলাম, সেটি হলো, লোভ করলে সর্বনাশ হয়, আর পরিশ্রম ও সততা থেকে সুখ লাভ হয়।